আপনার হাজবেন্ড যদি অন্য নারীর সাথে শারীরিক সম্পর্ক করতো 10-12 দিন, আপনি কি ক্ষমা করতেন? সবাই তো সবটাই পারেন না। শিক্ষক মানুষগুলার কারিগর, একজন শিক্ষকের কাছ থেকে এটা আশা করা যায় না। পড়াশোনা শেষ করতে একটু রাত হয়ে যায়, পরে আর যেতে পারি না আর কি, পরে এখানে থেকে যাই। এরপরে এলাকাবাসী বাইরে তালা দেয়, পরে আর বের হওয়া যায়। যে ভিডিওটা এটা সামাজিকভাবে দেখানোর মতো না। প্রেমের সম্পর্ক না, কি সম্পর্ক? শারীরিক সম্পর্ক হয়েছে। আমার সোনার সংসার শেষ হয়ে গেছে। বিয়ে যদি না করে শরীয়ত মতো কমর তুলি গেড়ে আমরা পাথর মাইরা তাদেরকে বিতাড়িত করে দিব। প্রবাসীর বউয়ের কোনো নিরাপত্তা নাই। এবারে সবাই মনে করেন ব্যবহার করতেছে, কোনো রাজি না হলে অনেক কিছু এরা করতে পারে। বিয়ে করবেন এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল? কমিটমেন্ট ছিল না। ওনারও শারীরিক সম্পর্কের প্রয়োজন, আপনারও প্রয়োজন, এরকম ব্যাপারটা কেমন একটু গুছিয়ে বলেন। জি ওইরকমই আর কি, কি রকম শারীরিক সম্পর্ক। হাই স্কুলের একজন টিচার এই বাসায় আসে রাত 11টার দিকে। এলাকাবাসী যখন জানতে পারে তারে ঘরে তালাবদ্ধ করে এলাকার সকল লোকজনরে অবগত করে। এলাকাবাসীর সকলে আসার পরে এটা তারা বাহিরে থেকে শব্দ না করিয়া তারা কৌশলগতভাবে চালের উপর দিয়া কিভাবে তারা ভিডিওটা করছে, একটা ভিডিও ফুটেজ তাদের কাছে আছে। আর এলাকাবাসীর দাবি হলো ওরা যে জিনা করছে, জিনার বিচার হোক। আমি ভুল করেছি, স্বীকার করা পর আমার ক্ষমা করে দিতে রায়, তাহলে আমি থাকতাম। আমার দুটা বাচ্চার দিকে অনৈতিক কাজ করছে সমাজে, হাতে নাতে ধরছে, ভিডিও আছে আমাদের কাছে। যারা 10 জন দেখে শিক্ষা পায় যে এইসব আর কাজ কারো করে না হয় না রাখতে চাই সংসার, আমি কারো কাছে থাকতাম না। এর কাছে যাইতাম না, এর সংসার আমি থাকতাম না। আমরা সুস্থ শাস্তি যাই। জিনার বিচার হবে। যখন খারাপ হলে এর মা খারাপ কে আছে, এর জি খারাপ হয়েছে। ওনাকে বিয়ে করবেন? উনি রাজি আছে বিয়েতে, আপনি করবেন কি? ওরা তো আমার বাচ্চা আছে দুটা, আমার দুটা বাচ্চা। আপনি কি বাচ্চাদের মেনে নেবেন? ওনার 2জন বাচ্চা আছে, আপনি মেনে নেবেন? জি হ্যাঁ, বাচ্চাদের মানবো, মেনে নেবো আর কি। উনার মেয়ে এবং আরো 9 জন আছে, 10 জনকে প্রাইভেট পড়ায় এখানে। প্রাইভেটের ছাত্রী সবাই চলে গেছে, কিন্তু স্যার যায় নাই। উনি দীর্ঘদিন যাবত এখানে করে এই আসা যাওয়া করে, মেয়েদের প্রাইভেট পড়া। ছোট ভাই ব্রাদার আমরা যারা আছি সবাই মিলে আটক করা হয়েছে। আমাদের প্রমাণ ক্ষেত্রে আমরা একটা ভিডিও করছি যাবে কর, আর পুরা ফুল ভিডিওটা আমাদের কাছে আছে। সম্পর্কটা কি অনেক? সম্পর্ক 10-15 দিন যাবত থাকছে, 3 দিন যাবত সে অন্য জায়গায় নিয়ে ঘুরে টুরে আসছে আর কি। ঢাকার দিক থেকে মানে ট্যুর দিয়ে আসছে আর কি, হোটেল টুটেল থেকে আসছে। এটাও স্বীকার গেছে, মানে নৈতিক যে একটা বিচার, ইসলামিক বিচার, এটা অবশ্যই এই বিচার আমরা বিচার চাই। প্রত্যেকটা মাস্টাররা টাকা নেই প্রত্যেকটা মাস্টারে, হেডমাস্টারে, প্রত্যেকটা মাস্টারে লাই দেয়। ইভেন ওই পারে যে কানকাটা মাস্টার রবিকুল স্যার, প্রত্যেকটা মাস্টার মাস্টার মাইন্ড। তারপরে এখানে আরো বিভিন্ন নেতা বেতা আছে। ওই পারে পারভেজ কুমার আয়সা বলে ছেলেবেলাদের নামে মামলা করব। কেন মামলা করব? এই বিচারটাও চাই পারভেজ কুমারের নামে। প্রত্যেকটা পোলাপান্ডে জিগান, প্রত্যেকটা পোলাপান্ডে বলছে গলা কাটে ফেলাই দিবে। শেখ কুনহানের নেতাটা হয়েছে, সে কি বাংলাদেশ প্রাইম মিনিস্টার নাকি? এই ক্ষমতা কোথায় পাইলো? এটার জবাবদিহি চাই, এটা হলো আমাদের কথা। একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট পড়াতে এসে প্রবাসীর স্ত্রীর বাড়িতে রাতেই থেকে যায়। এরপর এলাকাবাসী তাদেরকে আটক করে, সারা রাত তাদেরকে আটক অবস্থায় রাখে এবং সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, এখনও তারা এই বাড়িতে আটক অবস্থায় রয়েছে। এলাকাবাসী তাদেরকে একেবারে হাতে নাতে আটক করেছে। অনৈতিক কার্যকলাপ করাকালীন তাদেরকে আটক করা হয়েছে। আমরা প্রবাসী স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চেয়েছিলাম, তিনি অনেক কান্নায় ভেঙে পড়েছেন এবং আমরা একটু শিক্ষকের সঙ্গে আবার কথা বলতে চাই। আপনার নাম কি? মোহাম্মদ উজ্জ্বল হোসেন। আচ্ছা, কি হয়েছে আবার সংক্ষিপ্ত বলেন। প্রতিদিন এখানে পড়াইতে আসি, 8-10 জন ছেলে মেয়ে পড়ে। বরাবরের মতো গতকাল পড়াইতে এসেছিলাম, পড়াশোনা শেষ করতে একটু রাত হয়ে যায়, পরে আর যেতে পারি না আর কি, পরে এখানে থেকে যাই। এরপরে এলাকাবাসী বাইরে তালা দেয়, পরে আর বের হওয়া যায় না। 7টা-8টা বা তার বেশি সময় হবে। আচ্ছা, আপনি কি যেতে পারেন নাই কেন? বৃষ্টি ছিল? না, বৃষ্টি ছিল না। কেন যেতে পারেন নাই? বাইরে তালা দেওয়া ছিল, এই কারণে যেতে পারি। মানে এর আগে কেন যেতে পারেন নাই? পড়া শেষ হয় কয়টায়? আপনার প্রাইভেট পড়ানো কয়টায় শেষ হয়? সকাল একটু দেরি হয়েছিল, নর্মালি শেষ হয় 6টা, 6:30টায়। আচ্ছা, পরে আপনি 8টা পর্যন্ত ছিলেন কেন?
গতকাল একটু পড়াইতে দেরি হয়েছিল। ওনার সাথে কি কোনো অনৈতিক সম্পর্ক আছে কিনা আমাদেরকে বলবেন? অনৈতিক সম্পর্ক বলতে গতকাল জ্ঞানে আগের কিছু ভিডিও আছে আর কি। আগে কি ধরনের সম্পর্ক, কি ধরনের ভিডিও? শারীরিক সম্পর্ক কতদিন? 7-8 দিন বা 10-12 দিন এরকম হবে। 10-12 দিনের মতো শারীরিক সম্পর্ক করেছেন? জি। আচ্ছা, এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি উনি যদি আমার সাথে যেতে চায় তাহলে আমি নিয়ে যাব। অর্থাৎ বিয়ে করবেন? জি। উনি তো বিবাহিত, ওনার তো হাজবেন্ড আছে প্রবাসে। জি, ওনার হাজবেন্ড ওনারে ডিভোর্স দিব বলে দিচ্ছে। ডিভোর্স দিবে? জি বলছে। ডিভোর্স দিলে আমি নিয়ে যাব, আচ্ছা বিয়ে করবো। আর ওনার সাথে কি প্রেমের সম্পর্ক ছিল আপনার? প্রেমের সম্পর্ক না হলে প্রেমের সম্পর্ক হয় আর কি। বুঝি নাই। হ্যাঁ, কিছুটা তো প্রেমের সম্পর্কই। প্রেমের সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক হয় কিভাবে? শুরুটা কিভাবে? প্রাইভেট পড়াতে পড়াতে নাকি কিভাবে বলেন? জি, প্রাইভেট পড়াইতে পারে। প্রতিদিন পড়াইতে আসতাম, তারপর পরে একটু খাওয়া দাওয়া করতাম আর কি। তারপর খাওয়া দাওয়ার সমস্যা ছিল এখান থেকে আর কি। কতদিন আগে সর্বপ্রথম শারীরিক সম্পর্ক হয়? 10-12 দিন আগে হবে। 10-12 দিন আগে। এরপরে কি কন্টিনিউ করছেন? না, মাঝে মধ্যে গ্যাপ আছে। উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি বিয়ে করবেন? উনি বলতেছে আপনাকে বিয়ে করবে, আপনি কি বিয়ে করবেন কিনা? আমার স্বামী যদি আমার রান্না রাখতেছে তাহলে আমি, আপনি কি আপনার স্বামীর সাথে থাকবেন না ওনার সাথে থাকবেন? স্বামী তখন আমার রাখতো না। আপনার স্বামী আপনাকে যদি রাখতে চায় তাহলে থাকবেন? রাখতে চাইলে তো কার কাছে থাকবেন, শিক্ষকের কাছে না স্বামীর কাছে? স্বামীর কাছে। আমার দুটো বাচ্চা আছে। আপনার বাচ্চা আছে দুজন? এখন ওনাকে বিয়ে করবেন কিনা? উনি আপনাকে বিয়ে করতে চায়, যদি আপনি যদি রাজি থাকেন। আমার স্বামী যদি আমার রাখতে চায়, আমার দুটো বাচ্চার মন দিকে তাকায়, তাহলে আমি ভুল করছি স্বীকার করতেছি, কিন্তু আমার বাচ্চার দিকে তাকায় আমার স্বামীর সংসার আমি করতাম। ওনার সাথে আপনার শারীরিক সম্পর্ক 10-12 দিন হয়েছে, এটা কি সত্য? উনি যেটা বলছে এটা সত্য? তাহলে সত্যই বুঝি নাই। উনি তো হয়তো বলছে, নিজের মুখে। উনি তো হাওয়ার সাথে ঘটনা ঘটে নাই, আপনার সাথে। আপনি বলেন, আপনি আপনারটা বলেন। উনি তো করে দিছে, আমার আর কিছু করার না, আমার আর কোনো কিছু করার না। সমাধান বেরিয়ে জিজ্ঞাসা করুন, বেটি কি বিয়ে করবে নাকি এ লোকেরে? হ্যাঁ, উনি বলছে যে তার স্বামী তো রাখবে না বলছে, না স্বামী রাখবে না বলছে। ওনার স্বামী কি ওনাকে রাখবে? না, রাখবে না বলে দিছে। কি বলে দিছে? বলে স্বামী রাখবে না। আপনাদের মানে ওনাদের কি করলে ভালো হয়? আপনাদের অনেক বিয়া দিয়ে দেয় তাহলে সবচেয়ে পয়সা লাগে। আপনারা কি চান বলতো এলাকাবাসী? আমরা এলাকাবাসী আমরা বিয়া চাই। আমরা অনৈতিক কাছে যখন ধরা পড়ছে আমরা বিয়া চাই সবাই। অনৈতিক কাছে ধরা পড়ছে বিয়া চাই। বিয়েই চাই সবাই, এলাকার শান্তির জন্য তাদেরকে বিয়ে দেওয়া দরকার। যেহেতু একটা অনৈতিক কাছে সে ধরা পড়ছে। ওনার হাজবেন্ড কি বলছে শুনছেন কি? ওনার হাজবেন্ড ওনাকে আর রাখবে না, ডিভোর্স পাঠিয়ে দেবে বলে দিছে। একবারে কথা কইছে, আর কি আমার কথা বলা যায় না। আপনার হাজবেন্ডের সাথে কি? আমার হাজবেন্ড লাগে এরা কথা কইছে, আমার কেউ কথা বলাইতে হয় না, সবাই আমার আগে এরা কথা কইছে। আমার হাজবেন্ড এরকম কিছু তো হইতে পারে, ভুল কিছু করব তো। আমি তো বলছি আমার হাজবেন্ডের ফোন দিলে আমার মেয়ে কথা আপনার হাজবেন্ড যদি এই ধরনের একটা ঘটনা ঘটাইতো অন্য একটা নারীর সাথে, আপনি কি ক্ষমা করতেন? আপনি কি ক্ষমা করতেন? আপনার হাজবেন্ড যদি অন্য নারীর সাথে এইভাবে শারীরিক সম্পর্ক করতো 10-12 দিন, আপনি কি ক্ষমা করতেন? সবাই তো সবটাই পারেন না, সবাই তো সবটা মেনে নিতে পারেন না। আমি ভুল করেছি স্বীকার করা পরে আমার ক্ষমা করে দিতে রায়, তাহলে আমি থাকতাম। আমার দুটো বাচ্চার দিকে আপনি কি চান বলেন? আমি কারো যদি আমার স্বামী হওয়ার মতো শরীরে আমার না নিতেছে না রাখতেছে, এর সংসার আমি কারো কাছে থাকতাম না, এর কাছে যাইতাম না, এর সংসার আমি থাকতাম না। ওনার সাথে উনি তো আপনাকে বিয়ে করতে চান, ওনাকে বিয়ে করবেন? শিক্ষককে আমার স্বামী যদি আমার রাখতেছে তাহলে আমি ওনার বোন বিয়ে করব কি করে? ওনার সাথে তো মানে এলাকাবাসী আপনাকে ধরেছে, 10-12 দিন শারীরিক সম্পর্ক হয়েছে, ওনাকে বিয়ে করবেন? উনি রাজি আছে বিয়েতে, আপনি করবেন কি? আমার বাচ্চা আছে দুটা, আমার দুটা বাচ্চা। আপনি কি বাচ্চাদের মেনে নেবেন? ওনার 2জন বাচ্চা আছে, আপনি মেনে নেবেন? জি। হ্যাঁ হ্যাঁ, মানবো। হ্যাঁ, বাচ্চাদের মানবো।
মেনে নেবো আর কি। ওনার যে দুইটা বাচ্চা আছে এটা জানতেন আপনি? জি জানি। মেনে নেবেন? জি। একজন প্রবাসীর স্ত্রী তার দুজন সন্তানকে প্রাইভেট পড়ায়, একজন হাই স্কুলের শিক্ষক। তারা শারীরিক সম্পর্কে মিলিত হয়েছে 10 থেকে 12 দিন, এটা দুজনেই স্বীকার করেছে। এবং স্ত্রী, যিনি প্রবাসীর স্ত্রী, তিনি বলছেন যদি তার স্বামী তাকে ক্ষমা করে দেয় তাহলে সে তার স্বামীর কাছে থাকবে, তাকে বিয়ে করবে না। কিন্তু এই শিক্ষক বলছেন যদি এই নারী তাকে বিয়ে করতে রাজি হয় তাহলে তারা বিয়েতে আবদ্ধ হবেন এবং তার যে দুজন সন্তান, এই দুজন সন্তানও তিনি মেনে নেবেন। কিন্তু প্রবাসীর স্ত্রী, এই নারী কান্না করছেন এবং বারবার বলছেন তার দুজন সন্তান আছে, সন্তানের দিকে তাকিয়ে যদি তার স্বামী তাকে ক্ষমা করে দেয় তাহলে সে তার স্বামীর সাথে থাকবেন। কিন্তু আমি যখন প্রশ্ন করি যে একই ভুল যদি আপনার স্বামী অন্য নারীর সাথে 10-12 দিন করতো, অন্য একটা নারীর সাথে 10-12 দিন শারীরিক সম্পর্ক করতো, সেটা জানার পরে আপনি কি আপনার স্বামীকে মেনে নিতেন কিনা? এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন সবাই সবকিছু পারে না। অর্থাৎ তার স্বামীকে তিনি দাবি করছেন তার স্বামী যেন তাকে ক্ষমা করে দেয়, কিন্তু প্রকৃতপক্ষে তার স্বামী বলছেন, এলাকাবাসীর ভাষ্যমতে তার স্বামী বলছেন যে তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হবে, সে তাকে রাখবে না। কিন্তু এখানে যিনি শিক্ষক, যিনি অপকর্মে এখানে হাতে নাতে আটক হয়েছেন, তিনি বলছেন এই নারীকে তিনি বিয়ে করবেন যদি এই নারী রাজি থাকে এবং তার দুজন সন্তানকে তিনি মেনে নেবেন। এই হচ্ছে ঘটনা। ঘটনাটি গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইত ইউনিয়নের ধামলই গ্রামে। সেই রাত থেকে এখন দুপুর অবধি এখনো পর্যন্ত অনেক মানুষ ভিড় করছেন এবং এলাকাবাসীরও দাবি এই ঘটনাটি যেন বিয়েতে রূপ নেয়, অন্যথায় এলাকাবাসী ক্ষমা করবেন না। ইতিমধ্যে প্রশাসনের দায়িত্বশীলরা এখানে এসেছেন এবং যদি তারা বিয়ে না করে তাহলে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। এই তো আপনাদের দাবি? জি জি, যদি বিয়ে না করে তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে। আইনের হাতে তুলে দেওয়া হবে। আইনের হাতে তুলে দেওয়া হবে তাকে। দর্শক, এই ছিল ঘটনা, এটি জানানোর চেষ্টা করছিলাম।